রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার আর গুজব ছড়িয়ে বিশ্বে রেকর্ড গড়েছে ভারত। ২৬ নভেম্বর সন্ত্রাসী হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরই গুজব সংবাদ রাষ্ট্রীয়ভাবে প্রচার শুরু করে দিল্লি। প্রতিদিন নানা ইস্যুতে ভুয়া খবর বা গুজব প্রচার করেছে ভারতের প্রায় ৪৯টি গণমাধ্যম, যার ফলে বিশ্বজুড়ে ভারতের ভাবমূর্তি তলানিতে নেমে এসেছে। ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের মধ্যে সবার উপরে আছে রিপাবলিকান বাংলা, যেখানে এক উন্মাদকে নেচে মিথ্যা নিউজ প্রচার করতে দেখা যায়। সেখানে প্রতিদিন বলা হয় বাংলাদেশ ভেঙে যাচ্ছে। মিথ্যা প্রচারে সক্রিয় রয়েছে হিন্দুস্তান টাইমসও, আছে জি নিউজ, লাইভ মিন্টো, রিপাবলিকান, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তাক অন্তত। এসব গণমাধ্যমের কাজই হচ্ছে বানোয়াটের নিউজ প্রচার করা। এমনকি বাংলাদেশের কয়েকটি মাজার ভাঙচুরের ভিডিওকে মন্দির ভাঙার বলে প্রচারও করেছে তারা। এসব গুজবের মধ্যে আরও রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, পাকিস্তানি জাহাজে করে অস্ত্র আনা ও তা 7 সিস্টার্সে স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া। ৫ আগস্টের পর একটি ভুয়া চিঠি বিশ্বে ছড়িয়ে দেয় ভারত। ওই চিঠিতে দাবি করা হয় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির জন্য দায়ী করেছেন। তবে পরে জানা যায় এই চিঠিটিও ছিল ভুয়া। অথচ ওই ভুয়া চিঠি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ সংবাদে জায়গা পায়। ৮ আগস্টের পর প্রচার করা হয় ডক্টর ইউনূস অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয় ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ওই বিমানের ছবি ৮ আগস্টের আগে, যখন ইউনূস ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরছিলেন। ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডকেও ভিন্নভাবে তুলে ধরে ভারতের অধিকাংশ গণমাধ্যম, যেখানে দাবি করা হয় চিন্ময়ের আইনজীবী হওয়ায় মুসলমানরা আইনজীবীকে হত্যা করেছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এই সংবাদটিও ছিল সম্পূর্ণ মিথ্যা।